হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কার্তিক আরিয়ান এবং দাউদ ইব্রাহিমের একটা আপডেট নিয়ে। তো তোমরা হয়তো ভাবছো যে কার্তিক আরিয়ানের সাথে দাউদ ইব্রাহিমের কি সম্পর্ক। তো কোনো সম্পর্ক সেরকম নেই, কিন্তু পুরো ব্যাপারটা আমি তোমাদের ধীরে ধীরে বলছি। যে কার্তিক আরিয়ান একটা অন্য ধারণার ছবি পেয়েছেন। ছবিটি একটা বড় স্কেলেই বানানো হবে শুনেছি। তার উপর পরিচালক বিশাল ভরদ্বাজ এবং প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। সম্প্রতি একটাই বড় আপডেট এসেছে। ছবিতে গ্যাংস্টার হুসেন উস্তারা চরিত্রে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান। আসুন জেনে নিই যে কে ছিলেন এই হুসেন এবং স্বপ্না দিদি, যার উপর একটি ছবি তৈরি হচ্ছে। কে ছিলেন এই দাউদের শত্রু গ্যাংস্টার হুসেন উস্ত্রা? কার ভূমিকায় অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান? গল্পটি বহু বছর আগে লিখেছিলেন বিশাল ভরদ্বাজ। তখন এর জন্য প্রথম পছন্দ ছিলেন ইরফান খান ও দীপিকা পাডুকোন, কিন্তু ছবিটি তখন তৈরি হয়নি। আবারও চিত্রনাট্য কিছু পরিবর্তন নিয়ে তৈরি হতে যাচ্ছে ছবিটি। আর হুসেন চরিত্রে অভিনয় করবেন কার্তিক। এবং এই যে দাউদ, তাকে দাউদ হয়ে ওঠার পেছনে যে কী ঘটনা, সেইটা নিয়েই এই সিনেমাটা তৈরি হবে। এবং এই যে ঘটনাটা আমি তোমাদের ছোট্ট করে বলছি যে আসল নাম হোসেন শেখ, কিন্তু লোকেরা তাকে হোসেন রেজার বলে ডাকত। এর পেছনে কারণ ছিল মাত্র 16 বছর বয়সে হুসেন শেখ কোনো একটা মারামারিতে জড়িয়ে পড়েন। এই সময় তার হাতে একটি খুর ছিল। এতে তিনি ক্ষিপ্ত হয়ে সামনে দাঁড়ানো ব্যক্তির ওপর চড়াও হন। শোনা যায় যে লোকটির কাঁধ থেকে একটি লম্বা আঘাত করেছিল খুঁট দিয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররাও তার ক্ষত দেখে অবাক, কারণ শুধুমাত্র একজন সার্জনই এই কাঁটটি তৈরি করতে পারে, তাও একটা খুর দিয়ে কিভাবে সম্ভব। এটা এতটাই বিপজ্জনক ছিল যে এই ঘটনার পর 16 বছরের বালক হোসেন শেখ হুসেন উস্ত্রা নামে বিখ্যাত হয়ে যায়। তখন নিজেই তার অস্ত্র হয়ে ওঠে। কথিত আছে যে তিনি একটি ছোট গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে তার গ্যাংস্টার কেরিয়ার শুরু করেছিলেন। সে তার দলবল নিয়ে মুম্বাইয়ের পাইথুনি এলাকায় বাপু খোটে স্ট্রিটে লুকিয়ে দাউদের বিরুদ্ধে গ্যাং ওয়ার চালায়। সে সময় পাইথুনিতে হুসেন উস্ত্রার রমরমা ছিল। মানুষ তাকে ভয় পেত। তিনি এই এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন, যেখানে তিনি তার অফিসও করেছিলেন। হুসেন উস্ত্রার ওপর নির্মিত ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন স্বপ্না দিদি। এটি এই গল্পের অন্য দিক। স্বপ্না দিদি, যার আসল নাম ছিল আশরাফ খান, স্বামী মোহাম্মদ দুবাইতে চাকরি করতেন। কিন্তু তার স্বামী কী ধরনের কাজ ছিল, কিভাবে অর্থ উপার্জন করত, আশরাফ কখনো এই বিষয়ে জিজ্ঞেস করেনি, তার স্বামীও জানায়নি। একদিন আশরাফের কাছে ফোন আসে, তার স্বামী ফিরছে। তিনি তার সাথে দেখা করতে বিমানবন্দরে পৌঁছল, কিন্তু তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা স্বামী মোহাম্মদের সাথে দেখা করার আগে গুলির শব্দ ভেসে আসে এবং তার স্বামীকে ওখানে আর দেখা যায় না। অনেক গুলি হয়েছিল ওখানে সেদিন। তিনি মোহাম্মদকে খুঁজছিলেন। ঠিক তখনই একজন পুলিশ এসে বলে তাকে যে হাসপাতালে যেতে বলে। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে পাশে একটি লাশ পড়ে আছে, যেটি তার স্বামী মাহমুদের। কেন এটা ঘটল এবং কারা এটা করেছে, তার আগেই সে কারণ খুঁজতে বের হলো। পরদিনই এই সাংবাদিক সম্মেলন হয়, যা থেকে জানা গেল
আশরাফের স্বামী মাহমুদের হাত অনেক উঁচুতে আন্ডারওয়ার্ল্ডে। তিনি মাহমুদ কালিয়া নামে পরিচিত ছিলেন। তিনি দুবাইয়ে আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের হয়ে কাজ করতেন, কিন্তু কোনো একটা কারণে দাউদের সাথে তার সম্পর্ক খারাপ হয়। তখন দাউদের সহযোগীরা পুলিশকে খবর দেয়। এরপর দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে এনকাউন্টার করে মেরে ফেলা হয়। আশরাফ তার স্বামীর সত্যতা জানতে পেরেছিলেন, কিন্তু তার মন এতটাই রাগে ভরে গেল যে সে দাউদের কাছ থেকে প্রতিশোধ নিতে শপথ নেন। দাউদ ইব্রাহিমের সঙ্গে হুসেন উসরার শত্রুতা ছিল। আশরাফ বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ হোসেন উসরার সঙ্গে দেখা করতে যান। দুজনের মধ্যে কথাবার্তা হয়, তবে প্রথমে হুসাইন তার কথার হেসেছিলেন, তারপর তিনি সাহায্য করতে রাজি হন। আশরাফকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে মার্শাল আর্ট এবং অস্ত্র ব্যবহার অন্তর্ভুক্ত ছিল। কিছুক্ষণের মধ্যেই দুজনের শত্রু বন্ধু হয়ে যায়। এরপর আশরাফ দাউদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নেন, যা ছিল তার আস্তানায় গোয়েন্দাগিরি করা। মুম্বাইয়ের দাউদের মাদক ও জুয়ার ব্যবসা যে চালাচ্ছিল তার কারো কাছে গোপন নয়। দাউদের ফাঁসানোর প্রথম উপায় খুঁজে পেয়েছিলেন আশরাফ। সে পুলিশকে তার সম্পর্কে তথ্য দিয়েছিল শুরু করে এবং তাদের স্ট্রং ইনফর্মার হয়ে ওঠে। মাহমুদের স্ত্রী আশরাফ স্বপ্না দিদি নামটা কিভাবে পেলেন, এর পেছনে রয়েছে ভিন্ন গল্প। তারা বলেন, শত্রুর বন্ধু। স্বামীকে খুনের পর দাউদের সঙ্গে শত্রুতা ছিল এমন প্রত্যেক ব্যক্তির খোঁজ করেছিল আশরাফ। এটাও ঘটেছে। একদিন তিনি দাউদের সবচেয়ে বড় শত্রুর সাথে দেখা করেছেন, যা ছিল অরুণ গাওয়ালি। তার কাছে সাহায্য চাইতে আসেন আশরাফ, কিন্তু তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন, তাও এই বলে যে তাদের মতো মানুষ বিশ্বাসযোগ্য নয়। এখন সে বুঝতে পেরেছিল যে এই নামটি তার বেশি দিন কাজে লাগবে না। এমতাবস্থায় সে নিজের গ্যাং শুরু করে। নামও পাল্টেছে, এখন সে স্বপ্না দিদি হয়ে গেছে। এই গ্যাংয়ের কাজ ছিল দাউদের চোরাচালান করা জিনিসপত্র লুট করা। এই লোকেরা তা বিক্রি করে অর্থ উপার্জন করত। দাউদের কাছ থেকে অনেকবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে স্বপ্না দিদি। এর মধ্যে একটি ছিল ক্রিকেট ম্যাচ চলাকালীন, যখন দাউদকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়। আরও বিপজ্জনক যেটি ছিল তা হলো ছোট শাকিল, যিনি সেই সময় দাউদের ডান হাত ছিল। তিনি স্বপ্না এবং তার পরিকল্পনা সম্পর্কে জানতেন। একদিন সে বাড়িতে শুয়েছিল। মাঝরাতে শাকিলের কয়েকজন ছেলে স্বপ্নার বাড়িতে ঢুকে পড়ে এবং সেখান থেকে তাকে নিয়ে যায়। ঘরের নিচে ছুরি দিয়ে খুন করা হয়েছে স্বপ্না দিদিকে। স্বপ্না মারা গিয়েছিল। হুসেনের গ্যাং চলে বহু বছর। সালটা ছিল 1998। মাস ছিল সেপ্টেম্বর, যখন হুসেন তার বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল। হুসেনের সাথে তার লোক ছিল না। বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে ছোট শাকিলের ছেলেরা তাকে গুলি করে। এখন বিশাল ভরদ্বাজের ছবিতে একই চরিত্রে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান। আপাতত স্বপ্না দিদির চরিত্রের জন্য
কোনো চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়নি। চলতি বছরে শুরু হবে ছবির শুটিং। 2025 সালের মধ্যে ছবিটি মুক্তি পেতে পারে। তো এরকম ধরনের আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।